নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ছোটোখাটো ব্লগ আজকে করেছি, খুব একটা বড় করতে পারিনি, আর ভিডিও সামন করতে পারিনি। যতটুকু পেয়েছি অবশ্যই শেয়ার তোমাদের সাথে করছি। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ঘর দোয়ার পয়পোষা করে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপর দেখো পাপিয়া চলে এসেছে। এখন বাজে সকাল প্রায় 9:30 কাছাকাছি। পাপিয়া একদিন খুব সকালে আসে, একদিন খুব বেলাতে আসে। যাই হোক, এই নিয়ে আমার কোনো অবজেকশান নেই, কাজটা করে দিলেই হলো। তো এসে নিয়েই আমার বরকেও জায়ম্বু ডাকে, তো জায়ম্বুরও পেছনে লাগে। যেহেতু এখানে অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না একটাই কারণ এখানে অনেক রকম কথা হয়েছে, তো সব দেওয়া যাবে না, সেই জন্য দেওয়া হয়নি। তো পাপিয়া মতন কাজ করে নিয়েছে, আর এদিকে আমি সকালের টিফিনটাও রেডি করে নিয়েছি। আর আমি তো তোমরা জানোই আমি ফল খেতে খুব ভালোবাসি, আর আমার জলখাবারটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওরা সকালে জলখাবারটা অনেক রকম খেয়েছে, ছেলে তো খাইনি, আর হাজব্যান্ড জলখাবার খেয়েছে হচ্ছে ছাতু। আমি একটু ফল খেয়ে নিয়েছি, আর এই সমস্ত ফল আমরা দুজনাই শেয়ার করে খেয়েছি, পাপিয়া আর আমি। আর এই দেখে দেখো আমার কর্তামশাই চলে এসেছে, তার বিস্কুটকে বসে বসে খাওয়াচ্ছে। বিস্কুটের আজকাল খুব ভারী বায়না হয়েছে, বসে বসে খেতে দিলে একটা একটা করে বেছে তবেই খাবে, না হলে খাবে না। তো যাই হোক, এটাই হচ্ছে ভালোবাসার ইয়ে। তো দেখো সে তোমরা দেখতেই পেলে কেমন করে বসে দুজনকে খাচ্ছে আর দিচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে আজকে তেমন কিছু রান্না করব না, কারণ রবিবারে হয়ে গেছে মাংস, মাটন। তো সেই জন্য আজকে ছেলে বলে একটু সোয়াবিন খাবে, হালকা পাতলা ঝোল, সেই জন্য সোয়াবিন রান্না করেছি। আর তার সাথে করেছিলাম পটল ভাজা আর আলু পটলের তরকা। এই হচ্ছে দুপুরে রান্না। তারপরে তোমাদের সাথে আরেকটু জিনিস শেয়ার করে নিলাম, সেটা হচ্ছে আমার মেয়ের বিয়ে। অল্প একটু ভিডিও আমি পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ের বিয়ে হয়ে গেছে, তোমাদের সবাই জানো কম বেশি, তারই ছোটোখাটো ভিডিও আমি শেয়ার করেছিলাম। আজকে এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে বলে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়ে বিয়ে, আনন্দ, কেনাকাটা, কত কিছু করেছি, তার মধ্যে মেয়ের বিয়েও হয়ে গেল, মেয়ে শ্বশুরবাড়িও যাচ্ছে। আর সবাই তো জানো সবারই মন খারাপ হয় এই সময়। আর কি বলবো, আমাদের মানে খুবই আদরের মেয়ে, কিছু বলারও নেই। আর মেয়ে থাকলে সবাইকে বিয়ে দিতেই হবে। আর চলে যাওয়ার সময় যে সেই দৃশ্য, এটা মেনে নেওয়া যায় না, এটা খুবই খারাপ লাগে। তো কিছুটা তাড়াতাড়ি করে বরণ করে নিয়ে হাজব্যান্ডও করেছে, ছেলেও করেছে, সবাই ছিল, সবাই মোটামুটি আশীর্বাদ করেছে। তো আমাদের আর আমরা মেয়ে যে বুধবার হয়েছিল, বুধবারই আমরা মেয়েকে বিদায় দিয়ে দিয়েছিলাম। বৃহস্পতিবার পরের দিন পড়বে বলে ভোরবেলায় মেয়েকে আমরা কনকাঞ্জলি দিয়েছিলাম, কারণ বৃহস্পতিবার মেয়েকে বাড়ি থেকে বের করব না, সেই জন্য। এই দৃশ্য মানে প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই আসে। আর একবার মেয়েদের যদি বিয়ে হয়ে যায়, তারপরে না বাপের বাড়িটা যেন কেমন একটা পর হয়ে যায়, সত্যিই পর হয়ে যায়, তখন আর আপন হয় না। এখন আমি ব্যাপারটা বুঝতে পারছি, আগেও বুঝেছি, এখনও মেয়েকে বিয়ে দেওয়ার পর এখন আমি বুঝতে পারছি কেন এইরকম মেয়েরা পর হয়ে যায়। শ্বশুরবাড়ি গেলে মেয়েরা জানে শ্বশুরবাড়িটা যখন আপন হয়ে যায়, আর বিয়ের পর জানে বাপের বাড়িটা যেমন ঘোরার জায়গা, ভ্রমণের জায়গা হয়ে যায়। তো আর কি বলবো, হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগলো, কথাগুলো একদম বাস্তব সত্যি। আমরা মেয়েরা নিজস্ব ঘর কোনো দিনই পাইনি, নিজের বলে কিছুই হয়নি, হয়ও না। পরের জন্যই আমাদের সব, পরের জন্যই আমরা বেঁচে থাকি। প্রথমে মা বাবা, তারপর হাজবেন্ড, তারপর ছেলে মেয়ে। বুড়ো বয়সে তো আর কিছুই বলারই নেই। তো এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। আর এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে দুপুর তো হয়েই গেছে, স্নান করে পুজো টুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া তো করবো, অবশ্যই করব। আর আজকে আমি না ভাত খাবো না বলে বসেছিলাম, কিন্তু এত ভাত রান্না করে ফেলেছি যে ভাত পরের দিন আর পান্তা ভাত খেতে হবে বলে সেই জন্য একটু ভাত খেতেও বসে গেলাম। কী কারণে এত ভাত নিয়েছি সেটাও বুঝতে পারছি না, মানে প্রায় 3 কোটা চাল, যেখানে আমি 1.5 কোটা চাল না হয় সেখানে 3 কোটা নিয়ে ফেলেছি ভুল করে। তো যাই হোক, ভাত খেতে হবে, পরের দিন পান্তা ভাত খাবো না, রোজ পান্তা ভাত খেলে আমার একটু কষ্ট হয়। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে
হাজব্যান্ডকেও বললাম যে চলো খাবে, তো ও এখন খাবে না, বলছে পরে খাবে। আলু পটলের তরকারি এক বাটি রান্না করার সময় খেয়েছিল, রান্না করতে না করতে বসে বসে এক বাটি খেলো, এখন বলছে খাবো না। একটু খিদে লাগা খেলে পরে না, তখন আর পরে খাওয়া যায় না, আমাকে একাই একা বসে বসে খেতে হলো। তো আমি খাচ্ছি, অল্প একটু ভাত নিয়েছি, সাথে সোয়াবিন আলুর তরকারি, পটল আলুর তরকারি আর কারকল ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর এই একা একা দুপুরবেলা বসে খাওয়া খুব কঠিনতম ব্যাপার। আগে মেয়ের আমি বসে বসে খেতাম সবসময়ের জন্য, এখন আমাকে একা টেবিলে বসেই খেতে হয়। ছেলেও খায় না, হাজব্যান্ডও খায় না, যে যার মতন যার যখন খুশি তখন খায়। আর এই হচ্ছে আমাদের মা মেয়ের বন্ডিং ছিল। কখনোই আমরা, এখনও যদি মেয়ে আসে বাড়িতে, আমরা একসাথেই খাই, না ছেলেকে পাই না হাজব্যান্ডকে পাই, ওরা কেউ একসাথে বসে খায় না, ওদের খাওয়ার টাইম হয়ই না। তো যাই হোক, দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক কাচাকুচি করেছিলাম, করে সেগুলো সব শুকিয়ে গেছে, এখনও তো ভাজ করতে হবে, তো অল্প অল্প করে সব ভাজ করে রাখছি। তো যতই আমরা তিনজনা থাকি না কেন, কাজ তো প্রচুর একই থাকে, কাজের তো আর সময়ও হয় না, মানে বদলায় না, আর কাজও কমে না, একই কাজ। তো জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিতে হবে এক এক করে। আর প্রচণ্ড গরম, যতই বৃষ্টি হচ্ছে কেন গরম কিন্তু কিছুতেই কমছে না, গরম তো আছেই। আর আমি ভাবছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর ভাবছি যে বিকালবেলা আবার একটু বেরাবো, কারণ বেরাতেই হবে, একটু কাজও আছে। এই করে করে আমার আর বিকালে বেরানো হয় না, এই গরম করে করে আবার বেরাবো, পরে বেরাবো। তো আমি বেরিয়ে গেছিলাম বিকালবেলায়, তো না ভালো লাগছে না। তো বিকালবেলা বেরানোর পর আবার একটু গিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে যে আন্নাদের বাড়ি, আমি আর দিদি গিয়েছিলাম। তো আন্না আমাদের বাড়ি আসে, আমি যাই। এই যে আমাদের এই সারাদিন পর সন্ধে দেওয়ার পর আর সময় কাটতে চায় না, তাই আমরা একটু যার যার বান্ধবীর বাড়িতে, আমি ওদের বাড়িতে যাই, ও আমাদের কাছে সময়টা কাটাই, জাস্ট একটু গল্প টল্প করে তারপর চলে আসি। এই হচ্ছে সারাদিনের ছোট্টখাটো রুটিন। আর কী খেয়েছি দেখতেই পেলে, মুড়ি আর চপ। ও বাড়িতে পেঁয়াজি চপ বানিয়েছিল, খেতে ভালোই হয়েছিল, চট করে বানিয়ে নিয়ে আসলো। আর যেহেতু বাইরের খাবার খুব একটা আমি খেতে ভালোবাসি না, একমাত্র সিঙ্গারা ছাড়া, আমি চপ খাই না। তো খাচ্ছি আর মজা করছি, তিনজনা খুব মজা হাসি ঠাট্টা যেটা হয় এই বয়সে এসে প্রত্যেকেরই। জানি না তোমরা আমার জায়গায় আছো কি না, আমার মতন আছো কি না। আমি সন্ধ্যার পর এই জায়গাটা খুব মিস করি, মেয়ে থাকলে পরে বেরিয়ে যাই, তো আমরা তিনজনা মিলে একটু খুব মজা আনন্দ করি। এই হচ্ছে আমার সারাদিনের ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে ভিডিওটা আগিয়ে নিয়ে যাচ্ছি না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব শিগগিরই দেখা হবে পরে একটি ব্লগে। চলো, গুড নাইট, টাটা। আর তোমাদেরকে এটাই বলছি যে যে যেখানেই আছো না কেন, সময়টা যতটুকু সময় পারবে গল্প হাসি ঠাট্টা করে কাটাবে, কারণ আমাদের জীবনের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, আজ আছি তো কাল নেই। এরকমই কিছু কিছু ঘটনা ঘটেছে বলে সেই জন্য তোমার সঙ্গে এই কথাগুলো বলছি। আর আন্নাকেও বলছি, সবার যার যার জীবন সবার মতন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা, গুড নাইট।